9 নম্বর সিটে মাছ ধরেছেন, মাছ ধরে কি খুশি না কোনটা? আচ্ছা, পেটে রুই আর কাতলা সবই কিন্তু মোটামুটি অনেকটাই মাছ হয়েছে আজকে। এই দেখুন চলে গেছে কিন্তু, এই দেখুন বন্ধুরা আজকে এখানে কিন্তু মাছ খেয়েছে, কিন্তু মাছ নিয়ে আজকে কোনো সমস্যা না, সমস্যা অন্য কিছু। সমস্যাটা সমস্ত শিকারীর মুখে আপনারা শুনে নেবেন। আমরা কিন্তু প্রত্যেকটা শিকারীর বক্তব্য তুলে ধরলাম, আর বাকি আপাতত উপাসেও যাবো আমরা, সব কটা সিটি কিন্তু দেখাবো। ঘুরে আসছি বলুন। দেখছেন খুব পরিচিত শিকারী। কত নম্বর সিট তোমাদের? 19। না ওই ঝামেলাটা বলছি, পুকুর মালিকের ভাষা খুব খারাপ, পুকুর মালিকের ব্যবহার সব থেকে জঘন্য, পুকুর মালিকের 25টা দালালের ব্যবহার খুব জঘন্য। সেই জন্য আমি বলছি যে একটা সিটও হবে না, কেউ সিট করবেন না। আর কি বলবো? দাদাকে দেখছেন অলরেডি গুটিয়ে নিচ্ছেন। দাদা একটু জালটা দেখে নেবো একটুখানি। আমি এত জঘন্য ব্যবহার আমাদের জীবনে প্রথম, অশান্তিটা কি নিয়ে? অশান্তি বলছে সকালে লাঠি চার্জ করবো, এটা ঠিক না। সকালে লাঠি চার্জ করবো কি করে বলে? লোক নিয়ে এসে খেলাবো, তাকে ডেকে নিয়ে আসো, অন্য শিকার করো, মানে এটা ঠিক না। আমাদের লাইফে প্রথমবার এটা টাকা দিয়ে খেলানি খেতেছি, এটা ঠিক না। মারপিট করা এগুলো তো, এটা তো ফালতু কথা একেবারে। অন্যায় শিকার যতক্ষণ না করছে আমরা সিট ফেলবো না। কিন্তু এখন রয়েছি পুকুর পাড়েই, আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন আলোদা এবং সায়মদা, ওনারা কিছু বক্তব্য রাখবেন আজকের এই ওপেনিংয়ের পরে, একটা বক্তব্য রাখবেন। তো ওনাদের বক্তব্যটা একটু শুনে নেবো। তো সায়মদা বলো, কি বক্তব্য যেটা রাখবে সেটা একটু বলো। আমার পুকুরে তো মাছ ভালো রকমই খেয়েছে। আচ্ছা, আমাকে বলতে হবে সেটা শিকারি যারা এসছে তারা সবাই বলবে। আচ্ছা, পুকুর পাড়ে একটা বচসা হচ্ছিল 3 গাছা 4 গাছা ছিপ নিয়ে, তো সেটা নিয়ে আমাদেরই কমিটির কেউ নয়। আচ্ছা, একজন আমাদের কমিটির ছেলেরই কোনো বন্ধু বান্ধব হয়তো ছিল তার সঙ্গে। আচ্ছা, কোনো বশত হয়তো 4-5 গাছা কোথায় ছিপ পড়েছিল, সেটা থেকে আমার কমিটির লোক বলার আগে ও একটা অসুবিধা কথা যাই ভুলভ্রান্তি বলে ফেলেছে, তার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেটা মিটে গেছে, সমস্যা নেই। আচ্ছা, আর এমনি মাঝখানে যে কটা সিট আছে, যেমন 43, 44, 45, এই সিটটা কি কাটা? 45 এই 3টে সিট আমাদের একটু সমস্যা হয়েছে আজকে, সেটা বুঝতে পেরেছি, ওই জন্য 3টে সিট বলছিল আমরা বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, আর 3 গাছা 4 গাছা ছিপ সেটা কি 3 গাছাই থাকবে নাকি? সিটটা আমাদের 3 গাছাই থাকবে। আচ্ছা, আমরা চাইবো যে 4 গাছা সিট যেন আমার পুকুর পাড়ে না আসে, 3 গাছা সিট নিয়ে যেন আসে, মানে 3 গাছা ছিপ নিয়ে যেন পুকুর পাড়ে আসে, যদি 1 গাছা গাড়িতে রেখে আসতে হবে, 3 গাছা ছিপটা যেন পুকুর পাড়ে নিয়ে আসে। তো বন্ধুরা, আমরা কিন্তু আলাদা এবং সায়মদা থেকে শুনে নিলাম আজকে এই পুকুরের ওপেনিংয়ের বেশ কিছু বচসার পরে ওনারা যে ব্যাপারগুলো বললেন সবটাই কিন্তু শুনে নিলাম। আর শিকারী পক্ষে এবং মালিক পক্ষে দুপক্ষেরই কিন্তু আমরা বক্তব্যটা তুললাম, কারণ এটা আপনাদের শোনা দরকার। আর যাই হোক, এই পুকুরটাতে আগামী দিনে বেশ কিছু সিট সংখ্যা কমছে, টোটাল সিট সংখ্যা এবার হচ্ছে 42টা। আর আপনারা অবশ্যই যারা আসবেন তারা কিন্তু 3 গাছা ছিপই পুকুর পাড়ে নিয়ে আসবেন, 3 গাছার বেশি ছিপ পুকুর পাড়ে আনবেন না। এটাই হচ্ছে শেষ কথা। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ফিশিং ক্লাব ব্যাক চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বর্ধমান পালশিট বেলুড় তালাপুকুরে, আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল, আমরা কিন্তু সেই ওপেনিংটা কভার করতে এসেছি। আর আমি মোটামুটি এসেছি 3টে 3:30-এর সময় এসেছি। ম্যাক্সিমাম সিটে আমরা এবার যাব এবং প্রত্যেকটা সিটে কিন্তু গিয়ে আমরা শিকারীদের কথা শুনবো, বক্তব্য তুলবো এবং অবশ্যই জ্বালা ভিডিওটা করব। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওর সঙ্গে থাকবে এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার থাকবে, এবং পুকুরের লোকেশন অলরেডি দেওয়া রয়েছে, এবং পুকুর সম্পর্কে যেটা ডিটেলস সেটা কিন্তু আগেই বলা রয়েছে। আজকে একটা বিশেষ ব্যাপার আমরা কিন্তু শুনে নেবো। এই 3 গাছা 4 গাছা ছিপটা একটা বচসা সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে কিন্তু একটা বক্তব্য আছে দুই পক্ষেরই, সেটাও কিন্তু তুলে ধরবো। তো দেখা যাক কিরম কি মাছটা হয়, সবটাই কিন্তু আমরা ভিডিওর সঙ্গে তুলে ধরবো। তা আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বর্তমানে বৃষ্টি চলছে, মোটামুটি আধ ঘন্টা ধরে কিন্তু বৃষ্টিটা চলছে অলমোস্ট। শিকারীরা কিন্তু মোটামুটি ভালো ভিজে পুড়ে মাছ ধরছেন আর কি। আমরা কিন্তু প্রত্যেকটা সিটেই যাব, প্রত্যেকের বক্তব্য তুলবো। দেখতেই পাচ্ছেন শিকারী কিন্তু ভর্তি সারা পুকুরে। ভালো খারাপ কিছু বলবো না, আপনারা প্রত্যেকে জাল ধরে দেখাবো, নিজেরাই বিচার করে নেবেন ভালো না খারাপ, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এপারটায় এখন আসলাম 1 থেকে 14। শিকারী কিন্তু ভর্তি, সব মোটামুটি সব সিটই ফুল ছিল, শুধুমাত্র 6 নম্বর সিট না উঠে গেছে। 6 নম্বর সিট উঠে গিয়ে ওপারে বসছিল। চলে এসেছি পালশিট বেলুড় তালাপুকুরে, আর এখন বাজে 3টে 10। সিট নম্বর 2 শিকারীতে দেখাচ্ছি।
বাকি শিকারিদের দেখুন এপাশে দাঁড়িয়ে আছেন, একটু জালটা দেখে নেব। আচ্ছা, মুখেই বলো, একটু বোঝা যাবে না। কতটা মাছ হয়েছে? 9 পিস মাছ আছে, কাতলা রুই সবই মিলে নাকি? আচ্ছা, 9 পিস মাছ হয়েছে, বড় ছোট সবই রয়েছে। বাকি শিকারিদের দেখিয়ে দিচ্ছে, এই দেখুন এনারা সব টোপ গাচ্ছেন। আচ্ছা, মেন শিকারিকেও দেখিয়ে দিচ্ছে, ওই যে মেন শিকারি এপাশে। ঠিক আছে, 2 নম্বর সিট তাই তো? 2 নম্বর সিট। খুব পরিচিত শিকারি দেখতে পাচ্ছেন। বাকি এই যে 3 নম্বর সিটের খবর কি? এখন বাজে 3:11, মোটামুটি হয়েছে। কই জাল একটু দেখে নেবো, জালটা কোন দিকে? তুমি দেখাও আজকে জাল। জাল দেখছি 3 নম্বরের, এখন বাজে 3:11। জালে মোটামুটি মানে একটু কম আছে কিন্তু। আচ্ছা, কি দুটো জাল নাকি? হ্যাঁ, এটা 4। আচ্ছা, ওটা ছোট, এটা বড়। ভালোই তো মাছ হয়েছে, সাইজ মাছ হয়েছে সব। দুটো জাল, এই যে 3 নম্বরের শিকারিকে দেখুন। ছোট জালের মাছ আলাদা, বড় জালের মাছ আলাদা। 3 নম্বর। 2 সিটের মাছ। আচ্ছা, 2 সিট। ওটা কোন সিটের পাশেরটা? ওটা 4। আচ্ছা, ওটা 4 নম্বর, এটা 3 নম্বর। আচ্ছা, বুঝলাম। আমি জানি কি হলো, 2 সিটে একই রকম জাল হতে পারে তো। 4 নম্বরের শিকারিদের এবার দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে শিকারিকে দেখাচ্ছি, এই যে 4 নম্বর জালে একটু মাছ দেখলাম তো একটু। 4 নম্বরে বসছেন শিকারিরা। এখন বাজে 3:12। এবার চলে এসেছি আমরা 5 নম্বর। 5 নম্বরে দেখুন এখন টোপ গাচ্ছেন একজন, আর অলরেডি পাশে বাকি শিকারি। 5 নম্বরের খবর কি দাদা? মাছ হয়েছে? তোমরা তো পুকুর মালিকদের সব শেয়ানা করে দেবা গো। আচ্ছা, তোমরাই তো শেয়ানা করছো। কালো টোপ চলবে না তুমি বলছো, পুকুর মালিক বলছে তাহলে কালো টোপ চলবে না। আচ্ছা, এই হাতের ছোড়াটাকে কাস্টিং বলে তুমি বলে গেছো, তার জন্য ফেলতে দেবে না। তুলে দিচ্ছি সকালবেলা। আচ্ছা, হাতেই ফেলছি, মানে হাতেই ফেলছেন তাই তো? বলছে কাস্টিং বলে গেছে। মাছ খেয়েছে না না, কাস্টিং ছিপ ফেলা যাবে কিন্তু হাতে ছুটতে হবে, এরকম বলেছিল মনে হয়। না, সেটা হবে না। আচ্ছা, মানে কাস্টিং ছিপই তো ওরা ইয়ে করবে না তাই তো? আচ্ছা, ওই যে এই জিনিস ফেলা যাবে না। আমরা তো গুটি হাতে ফেলছি, তাহলেই তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল তো। তাও মানবে না। তোমাদের মাছ হয়েছে? মাছ হয়েছে। আচ্ছা, 5 নম্বরে দেখি, 5 নম্বরে মাছ দেখে নি। দেখো তোমার এই যে পুকুরের দুপারে দেখো, তুমি দেখো, তুমি দেখা। 5 নম্বরে সবাইকে বলো সেই পুরনো শিকারি দেখুন। বাহ, খারাপ মাছ হয়নি, ভালোই হয়েছে। বড় মাছ হয়েছে নাকি? পাল্লার করে সকালেই বড় হয়েছে, 2টো বড় মাছ হয়েছে তাই তো? এই যে শিকারিকে দেখছেন, খুব পরিচিত শিকারি। বাকি শিকারি দেখুন এই যে পাশে, দর্শকরা দেখুন এই যে পাশে সব দাঁড়িয়ে রয়েছেন। 6 নম্বরের দিকে, 6 নম্বর অবশ্য নেই, 6 নম্বর উঠে চলে গেছে 28 নম্বরে। আচ্ছা, আমরা এসেছি 7 নম্বরে। 7 নম্বরের শিকারিতে দেখুন এখন বাজে 3:15। মাছ হয়েছে দাদাদের? আচ্ছা, হয়েছে। এই যে দেখুন শিকারিকে দেখুন, খুব পরিচিত শিকারি। মাছটা একটু দেখে নেবো। 3:15 বাজে, 3:15 বাজে। আমার মাছ দেখে নিচ্ছি এবার। দেখে নাও। বড় মাছ হয়েছে? না, বড় হয়নি, সব 1.5-2 মাছটা হয়েছে। আচ্ছা, এই যে মাছ বেশ কিছুটা হয়েছে, এই যে 10-12টা 10-12টার মতো রয়েছে। ঠিক আছে, শিকারিতে দেখে দিচ্ছে আরেকবার দেখুন। এই যে আরেকজন শিকারি, ব্যারাকপুর চ্যানেল। আমরা এই যে খোকন ভাইকে দেখি, বুড়ো শিকারি আজকে অনেক মাছ ধরে নিয়েছে। আচ্ছা, 7 নম্বর মেমারির বুড়ো শিকারি 7 নম্বরে বসছেন। মাছ দেখালাম একটু আগে। এবার যাচ্ছি আমরা 8 নম্বরে। 8 নম্বরে খবর কি দাদা, মাছ হয়েছে? আচ্ছা, 8 নম্বরে মাছ দেখাচ্ছি। এখন বাজে 3:16। একটু মাছটা দেখে নেবো দাদা, একটু মাছটা দেখিয়ে দাও না। ফিশিং ক্লাব ব্যারাকপুর সিনিয়র শিকারি দেখাচ্ছেন। ল্যান্ডিং ইয়ে পড়লো মনে হয়। আচ্ছা, 1.5 মাছ বেশ কিছু হয়েছে। ওই ইয়েটা পড়লো, হুকটা পড়ে গেছে। বেশ কিছুটা মাছ হয়েছে। যিনি প্রবীণ শিকারি আমাদের মাছ দেখালেন, 8 নম্বরের মাছ। এখন বাজে 3:16। পরে চলে এসেছি আমরা। এখন বাজে 3:17। 9 বলছে মোটা মাছ হয়েছে। মোটা মাছটা একটু দেখে নেবো। 9 জালটা একটু দেখে নিই দাদা। আচ্ছা, দেখুন শিকারিদেরকে আগে দেখিয়ে দিলাম, জালও দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি 9 নম্বরে। বাহ, 9 নম্বরে তো পুরো গোল করে ফেলেছে জাল। বাবা, দারুণ মাছ হয়েছে তো দেখছি। বড় মাছ কটা আছে? একটু এখানে তোলা যাবে, এখানটা তোলা যাবে। 2টো বড় মাছ আছে। বাহ, দারুণ সাইজের বড় মাছ, সুন্দর মাছ। দেখুন শিকারি তুলতে পারছে না জাল।
শিকারিদের দর্শকদেরও দেখিয়ে দিচ্ছি, আর এই দেখুন শিকারিদেরও দেখিয়ে দিচ্ছি 9 নম্বর, তাই তো? চলো, এখন বাজে 3:17, আমরা এসেছি 10 নম্বরে। 10 নম্বরে কি এরপর কি দাদা মাছ হয়েছে? জাল কি একদম হয়েছে নাকি? আচ্ছা, যা আছে তাই দেখান, অল্প বিস্তর তাই দেখান, কোনো ব্যাপার নেই। হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো। সিট মালিকগুলো এই সিটগুলো একটু টেরাচে হয়েছে, তাই তো? বলবে আমাদের সিটটা কেরাতে হয়েছে। আচ্ছা, এনাদের একটু মাছ কম হয়েছে। হ্যাঁ, রুই রুই মনে হয় বেশি হয়েছে নাকি? রুই বেশি হয়েছে, 4-5টা মতো রুই আছে, একটু কাতলা রয়েছে। দুপারে সিট করার কথা, 4 পারে সিট হয়েছে, এটা আমরাও বলেছিলাম সেদিনকেই, যেদিনকে জাল দেখানোর দিনকে। এখন বলে সিটটা মাথা লাগলো নাকি? এই দেখতে পাচ্ছেন 9 নম্বরে একটু, 9 নম্বর না 10 নম্বর? 10 নম্বরে একটু কম হয়েছে মাছটা, একটু মাছ কম হয়েছে, সিটটা গন্ডগোল হয়েছে। সিটটা গন্ডগোল হয়েছে, একটু ট্যাচা হয়ে গেছে নাকি? ট্যাচা হয়ে গেছে, সিটটা দেখুন, 10 নম্বর দেখুন কোথায়। হ্যাঁ একটু ট্যারা হয়ে গেছে। হ্যাঁ, টেরা হয়ে গেছে, দিয়ে যখনই মাছ খাচ্ছে জড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে 10 নম্বরের শিকারি। 11 নম্বর সিট, আমরা চলে এসেছি 11 নম্বর সিট। আচ্ছা, এই যে আমরা মাছটা দেখে নেবো, শিকারিতে দেখে দিচ্ছি আরেকবার। এই দেখুন, এই যে দেখুন, খুব পরিচিত শিকারি। এইবার মাছটা দেখে নেবো 11 নম্বরে। এখন বাজে 3:19, জাল তো গোল করে ফেলেছো দেখছি। বড় মাছ কটা আছে? বড় মাছ নেই, তবে যা আছে মোটামুটি জাল গোল করার মতো অনেকটাই আছে। বাহ, খারাপ মাছ হয়নি, সুন্দর সিট পেয়েছে, সুন্দর মাছও পেয়েছে। শিকারিকে একবার দেখিয়ে দিচ্ছে, এই দেখুন 11 নম্বরের শিকারি। এই যে বাপন দেখে একবার দেখিয়ে দিই, এই দেখুন 14 নম্বর সিট, তাই তো নাকি 12 নম্বর সিট? 12 নম্বর সিটের শিকারিকে দেখুন, অলরেডি দেখুন টোপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর একটা মাছের গালে দেবে বলে। আর এই যে এখন আরেকজন শিকারি এখানে টোপ গাচ্ছেন। 12 নম্বরে জালটা একটু দেখে নেবো আমরা। মামু, জালটা দেখি তো। 12 নম্বরে বস কোথায়? এই যে 12 নম্বরে বসকে দেখাচ্ছি, এবার দেখুন টোপ গাথা চলছে। জালটা দেখি তো। জড়ে ফেলেছে 12 নম্বর জালটা এখান থেকে দেখাচ্ছি। মোটামুটি মাছ কিছু দেখতে পাচ্ছি, বড় মাছ কিছু হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, মাছের পরিমাণ অনেকটাই রয়েছে, ঠিক আছে, খারাপ হয়নি মাছটা। এই দেখুন শিকারিকে দেখুন, 12 নম্বরের শিকারি জলে নেবে, ফাতনা ঠিক করছে। জলে নেবে, ফাতনা ঠিক হলো আর কি, এখনো খোলেনি। লিল্টুদা আসছি। 13 নম্বরে লিল্টুদা কোথায় গেল? আসছি। 11 দেখুন লিল্টুদার সিটে, 13 আর 14 পরপর দুটো সিট। এই যে দেখুন, বড় হলো না, তাই তো? এই মাছ কিরকম হয়েছে? মাছ প্রচুর হয়েছে বলছে। এবার দেখে নি একটুখানি লিল্টুদার সিটের জাল, দেখিনি আগে শিকারিদের একটু দেখিয়ে দিই। এই দেখুন শিকারিদের দেখাচ্ছি, এখন বাজে 3:22। লিল্টু দেখো দেখিয়ে দিলাম, এই ছিপ নিয়ে গেল। বাবা, তো ইয়ে দিচ্ছে না, একদম সময় দিচ্ছে না, কল টেনে টেনে চলে যাচ্ছে। আচ্ছা, মাছ খারাপ হয়নি, ভালোই মাছ হয়েছে, ভালোই মাছটা হয়েছে। দেখুন আসতে না আসতে একটা বড় মাছ মনে হয়েছে নাকি? বড় মাছ এখনো হয়নি বলছে, একটা খেলানো চলছে। আচ্ছা, আমরা চলে এসেছি এবার 14 নম্বর সিট, বর্ধমানের শিকারি, তাই তো? শক্তিগড়ের শিকারি। দেখুন শিকারিতে দেখাচ্ছি, এবার একটু মাছটা দেখে নেবো। এখন বাজে 3:22, মাছটা দেখে নি। বড় মাছ হয়েছে নাকি? আচ্ছা, ওই আচ্ছা, এ পাশে একটা নেট আছে, একই সিটের নেট নাকি? একই সিটে দুটো নেট, এটা একটু দেখে নি, এদিকে বড় আছে নাকি? আচ্ছা, সাইজ একবারে খারাপ না, 1.5, 2, 2.5 সাইজ বুঝটা রয়েছে, ঠিক আছে। 14 নম্বর সিট দেখুন, এই যে এই লোকগুলোকে সব তুলে নিলাম। দেখুন শক্তিগড়ের শিকারি, শক্তি দিয়ে টোপ মারছেন, আর শক্তি দিয়ে টোপ গাচ্ছেন। অলরেডি চলে এসে কাছে। লাইভ চলছে না। লিল্টু দা, তোমার সিট পছন্দ হয়েছে? এটা সিট, এই সিটটা আমার বসার কথা ছিল,
লিন্টুদা বলছে 5 নম্বরে 5 নম্বরে দেখো মাছ খেয়েছে কিরকম দেখেছো? আমি বললাম না 5 নম্বর ভালো সিট, তখন বিশ্বাস করলে না। সাইজটা কিরকম ঢুকে গেল পাশে দেখি, টান টান দিকে ঢুকে গেল। 8-900 মতো হবে, খুব ছোট না, 8-900 মতো হবে। হ্যাঁ ঠিক আছে। শোনেন, এখানে ছিপ ফেলতে এলে পিঠে তেল মেখে আসবেন, নালে অযথা লাঠি চার্জ হয়ে যাবে। কিন্তু পুকুর কমিটি বলছে মারবো, কমিটি বলছে মারবো, লাঠি দিয়ে মারবো। এইটা আপনারা এবার প্লাসিং করুন, তারা শিকারি আসবে কি না আসবে তারা বুঝবে। কমিটির লোক কতজন? কমিটির লোকই জানে না। কমিটির লোক তারাই জানে না, যে আসছে একবার ছিপ ডাঙায় পড়ে আছে সেইটা তুলে দেখে নিচ্ছে, ডাঙায় আছে সেটা তুলে দেখে নিচ্ছে 3 গাছের বেশি হচ্ছে কিনা। আরে ফাতা ওইখানে ছিপ পড়ে আছে তুলে দেখে নিচ্ছে। যা বাবা, আচ্ছা কেটো না জানো তুমি, ইয়ে করো না না সবটাই তো যাও। দাদাদের দেখাচ্ছি, দাদাদের কথাটা যেটা বলছে একটুও কাটার দরকার নেই, পুরোটাই তুলবে না, আমাদের বক্তব্যটা লাস্ট। আচ্ছা আচ্ছা। লাঠি চার্জ করে বলেছে। দাদাদের সিট নম্বর কত? 15 নম্বর সিট থেকে আমরা শুরু করছি। আবার এই পাশে সকালবেলায় এসে বলে গেছে সিটেতে, সেই নিয়ে এখন অশান্তি। দুপারে সিট হবে, হয়তো 4 পারে সিট আচ্ছা, বলেছিল তো, দুপারে সিটের জায়গায় 4 পারে সিট হয়েছে। 4 পারে সিট হয়েছে। দাদাদের 19 নম্বর, এই 15 নম্বর তো 16 নম্বর। আচ্ছা 15 নম্বর উঠে চলে গেছে মাঝখানে। আচ্ছা, হ্যাঁ একটু জালটা দেখে নেবো, সবটাই দেখে নেবো, পুরো রিপোর্টটাই করবো আজকে। মাঝখানে উঠে পাইলে গেছে। আচ্ছা 15 নম্বর উঠে চলে গেছে, 16 নম্বর থেকে আমরা স্টার্ট করছি। এখন বাজে 3:40, 3:40 বাজে। 16 নম্বর সিটে জাল দেখাচ্ছি আমরা। আচ্ছা মাছ কিছুটা হয়েছে, বড় কিছু হয়েছে নাকি? বড় মাছ কিছু হয়েছে? আচ্ছা আচ্ছা, মাছ কিছুটা জালে আছে, ঠিক আছে। তাদের মাথা খুবই গরম ছিল, এবার একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে। বাকি শিকারিদের দেখুন গোছগাছ চলছে, এই যে। আর এই হচ্ছে সেই মেন শিকারি, এনারা যেটা বক্তব্য নিয়েছি আমরা কিন্তু শুরুতেই দেবো ওটা। আচ্ছা মাছটা কি ওইখানেই রয়েছে তাই তো? একই জালে, একই জালে রয়েছে। আমরা কিন্তু প্রিভিয়াসলি জাল দেখিয়েছি। এই হচ্ছে আজকের ল্যান্ডিং এ করে মার হতো পুকুরওয়ালা। এই যে আমরা চলে এসেছি এবার 17 নম্বর সিট। 17 নম্বর সিটে শিকারিদের দেখাচ্ছি। এখনো বৃষ্টির পরও টোপ কাছাকাছি চলছে, জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছে মনে। 17 নম্বরে মাছটা কিরকম আছে একটু দেখে নেবো দাদা। আচ্ছা 17 নম্বর সিটটা একটু দেখে নিই। 17 নম্বরের মাছ একটু দেখি। আচ্ছা 5-7টা মাছ হয়েছে। একটা কি বড় মাছ নাকি ওটা? ওই 1.5-2 আড়াই নাকি? আচ্ছা ঠিক আছে, কমই হয়েছে একটু। 5-7টার মতো মাছ রয়েছে। এই যে 17 নম্বরের শিকারিকে দেখালাম। শিকারিকে দেখুন মাথায় চশমা পরে এবার চোখে দিয়েছে। এই দেখুন 18 নম্বর সিটে 1, 2, 3, 4, 5, 6, 7 7টা মাছ হয়েছে। এই দেখুন এই শিকারি ধরেছে, আর কেউ কিন্তু আসেনি, একাই ধরেছে। ঠিক আছে, এই যে বাকি শিকারিদের দেখতে পাচ্ছেন। আর একজন সবাই যে গাড়িতে বসে অলরেডি পিকআপ দেওয়া শুরু হয়ে গেছে, মাথায় ব্যাগ, পিঠে ব্যাগ, সব জায়গায় ব্যাগ। আর এই হচ্ছে 18 নম্বরের আজকের ফলাফল। ঠিক আছে, চলে এসেছি 20 নম্বর সিট। বাজে এখন 4:47। দাদাদের রিপোর্ট কিরকম মাছ হয়েছে? আচ্ছা একটু জালটা দেখে নেবো একটু দাদা। হয়েছে আমাদের ফাটিয়েছে ওই যে ওই মাঝের সিটে 20 এর উপরে মিডলে ঢুকে গেছে। আচ্ছা আমাদের মাথায় চেপে 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 কিছু করার নেই, ওইদিকে সিট করা উচিতই হয়নি। হ্যাঁ সে তো ঠিকই, মাথা কেটে গেছে। আচ্ছা তাও একটু দাদা জালটা একটু দেখে নেবো। সব থেকে ভালো কমিটির ব্যবহার আমাদের ভালো লাগেনি, বুঝলেন তো? আচ্ছা। মানে ওনারা আমাদের কাছে যে ব্যবহার করেছেন, মানে সেই হিসেবে এখানে আর আশা করি আমরা কোনোদিন আসবো। আচ্ছা আর আচ্ছা কোনো শিকারই এখানে খুশি নয়। আচ্ছা আচ্ছা, একটু মাছটা এবার একটু দেখে নিই। 20 নম্বর সিটের এখন বাজে 4:48। একটু মাছটা একটু দেখি না। বড় মাছ কিছু হয়েছে নাকি? যা আছে সবাই 1.5-2 ছোট ছোট মাছ সব 2 আড়াইয়ের মধ্যে। আচ্ছা দেখে নিই, যা খুলেই গেল। আচ্ছা মাছ কিছু আছে, মাছ খারাপ নেই, একেবারে বলবো না একবারে নীল আছে কিছুটা মাছ। 20 নম্বরের শিকারীদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
এসছে 21 নম্বর সিট, এখন বাজে 4:45। একটু শিকারিকে দেখে নি, শিকারি ছাতার তলায়, শিকারিকে দেখে নিচ্ছে। এই যে শিকারিকে দেখুন, একজন শিকারি দেখুন, খুব পরিচিত, ম্যাক্সিমাম পুকুরেই যান। আচ্ছা, এটা কি 21 নম্বর? তো একটু জালটা দেখে নেবো, কোথায় জাল, কোন দিকে? আচ্ছা একটু চলো দিকে, আমার দেখাও, একজন তুমি দেখাও। আসো না, মাছ যখন খাচ্ছেন এখন আসো, খেলে তোমার ডেকে নেওয়া হবে খেলানোর জন্য। এই 21 নম্বরের শিকারিকে দেখুন, ধরে বেঁধে নিয়ে যাচ্ছি জাল দেখানোর জন্য। 21 নম্বর সিট যাচ্ছে, আমরাও যাচ্ছি পিছন পিছন। আচ্ছা দেখি, স্লিপারি হয়ে রয়েছে পুরো। 21 নম্বরে মাছ কিছুটা হয়েছে। তোমাদের কি দুটো সিট নাকি? একটাই সিট। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ ওই 1.5 কিলো। আচ্ছা, 1 কিলো দিয়ে আচ্ছা 1 কিলো দিয়ে হয়েছে। তখন একজন এই জালটা দেখালো, সেটা ভালো, একটা কাদের সিট তোমাদের না আমাদের? আচ্ছা আচ্ছা, একজনেরই সিট। আচ্ছা আচ্ছা 11 জন পার্টনার। আচ্ছা 11 জন পার্টনার, একটাই জাল। আচ্ছা, আমরা ভিতরে ছিট কেটে যে পালিয়েছি। কমিটির সিদ্ধান্ত একদম ভালো না, বাজে পুকুর একবারে। মানে কমিটি বলতে কোনো জিনিস নাই এখানে। কমিটির একটা যে সিদ্ধান্ত, কোনো কিচ্ছু বলে না এখানে। এখন কটা বাজে? এই 4:30 মতো। 4:30 বাজে, মানে 4:30, মানে এখন মাছ খাওয়ার প্রচুর মুভমেন্ট ছিল। সীতামানিকে সেই কমিটি সেই সব মানে যাচ্ছে, তাই বাজে ব্যবহার করছে একবারে। যদি কেউ আসতে ভেবে চিন্তা আসবেন, বলছি তো, সব থেকে বাজে কমিটি পুকুরে আসবেন না। 22 নম্বর সিট দাদাদের দেখছেন, বাকি শিকারি এখানে পিছনে কিছু শিকারিরা দাঁড়িয়ে আছেন। 22 নম্বর সিটের জালটা দেখে নিচ্ছি, এখন বাজে 4:44। বড় মাছ কি হয়েছে দাদাদের? 7-এর একটা আছে। আচ্ছা, বাকি মাছ খারাপ হয়নি? আচ্ছা, এই যে উপরেই আছে, পিঠ দেখা যাচ্ছে। ঠিক আছে, মাছ এবারে খারাপ হয়নি। শিকারিকে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে 22 নম্বরের শিকারি। 22 নম্বরের সিটে 23 নম্বরের সিটের মাছ দেখছি আমরা এখন। এখন বাজে 4:44। জাল তোলা সম্ভব না। বড় মাছ কি হয়েছে? শুনুন, দুটো বড় মাছ হয়েছে, দুটো বড় মাছ। আচ্ছা, দুটো বড় মাছ হয়েছে দাদাদের, 3.5-4 3.5-4। আর মাছ মোটামুটি খারাপ হয়নি, কিলো 40 হয়েছে। কিলো 40 মতো মাছ বলছেন দাদা হয়েছে। ঠিক আছে, 20 নম্বর সিট, তাই তো দাদাদের? এই যে ভালো, এই যে দেখতে পাচ্ছে, এই যে আগের দিন, এই দেখুন তাপস কামরুর ছোট ছেলে, নাম হচ্ছে কি, নামটা কি শুনে নেবো, কি নাম? তুহিন। এই যে আগের দিন তুহিন বাবু অনেক মাছ ধরেছিলেন রামেশ্বরপুরে, আজকেও আবার এখানে। পালসিটা দেখে নেবো কিরম কি মাছটা হয়েছে। আচ্ছা, ওদিক থেকে যাই, দিক থেকে দেখানোই মুশকিল। না, এসছি অনেকক্ষণ, আমার করা হয়ে গেছে, এই জাস্ট লাস্ট কটা বাকি আছে। টোপ পড়ে গেল জায়গায়। কি তাপসদা নাকি? না না, তাপসদা নয়, একই রকম লাগছে, হাইট ফাইট সব কিছু। এই যে তুহিনের জালটা একটু দেখে নিই। তুহিনের সিট নম্বর হচ্ছে 24। বড় মাছ হয়েছে নাকি? বড় মাছ 3.5 মাছ। আচ্ছা, পরিমাণ অনেকটাই হয়েছে, মাথায় খুব খারাপ হয়নি, তাকাতে পারছি না, অনেকটাই মাছ হয়েছে। ঠিক আছে, আমরা চলে এসেছি 23 নম্বর সিট। এই দেখতে পাচ্ছেন প্রথম দিনের শিকারি। 23 নম্বর সিট, একটু জালটা দেখে নেবো। এখন বাজে 4:43। ওপাশ থেকে যাচ্ছি দাঁড়া, ওই করতে করতে। নম্বর পাপ্পুদার সিট, এই দেখুন পাপ্পুদা এসছেন, বাকি শিকারীদেরও দেখাচ্ছি, দেখুন সব ভিড় করে আছেন। 25 নম্বরে জাল দেখাচ্ছি, 25 নম্বরের দুটো জাল। ঠিক আছে, বড় মাছ হয়েছে নাকি? বড় মাছ একটা হয়েছে, একটু ভালো করে চাকানো যাবে। এই যে বড় মাছটা এখানে দেখা যাচ্ছে সাইডে, আর এই একটা জাল রয়েছে, অলরেডি দুটো জাল কিন্তু ভরা ভরা। 25 নম্বরের সিটের জাল, এই দেখুন 25 নম্বরের শিকারি, দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ধরে দেখা, এই যে একজন শিকারি দেখুন নিচে চিপ সাজাচ্ছেন, একজন পাশে টোপ গাচ্ছেন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন সব ছাতার তলায়, আমি বসে দেখাচ্ছি। শিকারির একটু দিকে তাকান, 26 নম্বরের শিকারিরা এদিকে একটু তাকান। এই দেখতেই পাচ্ছেন শিকারিদের 26 নম্বরের সিট। এখন বাজে 4:40। একটু দাদা মাছটা দেখে নেবো, কেউ দেখাবেন দাদা একটু? আচ্ছা, ওখান থেকে দেখাবেন দাদা, একটু তুলেই দেখান দাদা। 26 নম্বরে জাল দেখাচ্ছি, এই দাদা আমাদের জাল দেখাচ্ছেন। মাছ দেখে নেবো কিরম কি আছে। ভালোই মাছ আছে। বড় মাছ কটা রয়েছে?
বড় মাছ নেই, সব এই সাইজের মাছটা রয়েছে, কিন্তু মাছ খারাপ হয়নি। দেখুন শিকারি আমাদের জাল দেখালেন 1.5 কেজি 2 কেজি। আচ্ছা, কাস্টমার সিটে দাঁড়িয়ে আছে, দেখুন শিকারিকে দেখছেন। এই দেখুন 7 নম্বর সিট বর্ধমানে শিকারি হয়েছে এবং প্রত্যেকটা শিকারিরই মাছ আর কি কম বেশি হয়েছে। গড় 25 কেজি, গড় 25 কেজি বলছেন। 48টা সিট আছে, গড় 25 কেজি করে মাছ হবে। আর সকালের দিকে প্রচুর মাছ পেয়েছে এবং দুপুরের দিকে একটু কম। আচ্ছা, আর এই বৃষ্টির জন্য মাছ খাওয়াটা একটু বন্ধ আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা 8 কেজি হয়েছে, একটা 6 কেজি হয়েছে, আর 1.5, 2, 2.5 এরকম মাছ প্রচুর। আমাদের 50 কেজির ওপর মাছ আমাদের জালে এখন আছে। আচ্ছা, কিন্তু আমরা তাপুকে দেখাতে পারছি না এই মুহূর্তে, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে। আচ্ছা, একটু পরে যদি আমরা বৃষ্টির পরে আমরা ব্যারাকপুর ফিশিং ক্লাবকে আমরা নিশ্চয়ই আর কি জালটা দেখে নেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো দাদাকে দেখলেন, পুরো বক্তব্য শুনলেন। দাদাদের জালে অলরেডি কিন্তু বলছেন 50 কেজির ওপর মাছ রয়েছে। তো বৃষ্টিটা জাস্ট কমলেই কিন্তু আমরা এই জালটা কিন্তু দেখাবো। দেখতেই পাচ্ছেন জাল ওখানে। আর একজন শিকারিকে দেখলেন সামনে বসে আছেন পা ভিজিয়ে। এই যে 27 নম্বরে জাল, একটু পরে আমরা দেখাবো। এখন বাজে 4:39। এই দাদা আমাদের জাল দেখাচ্ছেন। জালটা একটু তুলেই দেখো, ওখানে যাওয়া মুশকিল। এই যে বড় মাছ বলছে একটা আছে 8 কেজির উপরে নাকি? বাবা, সাইজ মোটামুটি ঠিকই আছে। জাল আর তোলা যাচ্ছে না ওখান থেকে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন শিকারিকে দেখালাম, ওই মাছ দেখালাম, দেখুন জাল আর তোলা যাচ্ছে না ওখান থেকে। আচ্ছা দাদাদের সিট নম্বর কত? হ্যাঁ বলেন, ওখান থেকে বলেন। এই পুকুর কমিটির কাছে অনুরোধ যে 30-31 নম্বর সিটটাকে না বাদ দিয়ে যাতে বক্সটাকে করে দেওয়া হয় না, খুব ভালো হবে। পুকুর শিকারীদের পক্ষে খুব উপকার হবে। 4 চৌকো বক্সটা করুন, তাহলে ভালো হবে। কেন 30-31 নম্বর সিটগুলো ফ্লপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি 29 নম্বর সিট নাকি? 29 নম্বর সিটে এসেছি, এখন বাজে 4:15। আচ্ছা 29 নম্বর চলে গেছে, এটা বাড়ি চলে গেছে কি একটু আগে নাকি? সকালেই চলে গেছে। আচ্ছা 28 নম্বর সিটে আমরা এসেছি। আচ্ছা 28 নম্বর সিটে একটু মাছটা দেখে নেবো, কোন দিকে মাছ কোন দিকে? আচ্ছা 28 নম্বর সিটের মাছটা একটু দেখে নি দাদা। আচ্ছা হলুদ গেঞ্জি এলা কাকা, এই যে কাকা একটু মাছটা দেখিয়ে দাও 28 নম্বরের। এই টোপটা কোনোকে দিয়ে দাও না, টোপটা কোনোকে দিয়ে দাও। 28 নম্বরের জাল দেখাচ্ছি, এখন বাজে 4:15। এই কাকা আমাদের জাল দেখাচ্ছেন 28 নম্বর সিটের। মাছ একটু কমই আছে, এখানটা একটু কমই আছে, তবে সব 1-1.5 মাছটাই রয়েছে। ঠিক আছে 30 নম্বর সিট, এখন বাজে 4:13। দাদাদের কি মাছ হয়েছে? একটু দাদা একটু জালটা একটু দেখিয়ে দাও দাদা। ঘাটেই আছে, একটু আসো দাদা, কেউ একটু আসো। এই যে আচ্ছা 30 নম্বরে জাল দেখাচ্ছে নিনি, এখন বাজে 4:13। মাছ কিছুটা হয়েছে, সাইজের মাছ কিছু আছে, রুইও আছে। এটা কি মৃগেল নাকি রুই? মৃগেল, একটা মৃগেল আছে সাইজে। ঠিক আছে, একটা মনে একটু সাইজের আছে, ওটা মনে বড় আছে। ঠিক আছে, ওনার সিটেই কিন্তু সব বসেছেন এনারা, দেখতেই পাচ্ছেন। এই যে এই যে বাকি শিকারীদের দেখাচ্ছি, সবাইকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 31 নম্বর সিট, কিন্তু চলে এসছে এবার এই পাশে 31 নম্বর সিটে দাদাদের সিট নম্বর 31। এখন হচ্ছে 4:11 বাজে। দাদাদের মাছ হয়েছে? মাছ হয়েছে। আচ্ছা একটু জালটা একটু দেখে নেবো দাদা, একটু জালটা দেখাও। এই জালটা একটু দেখাও। 31 নম্বর তো? 31 নম্বর তো? 31 নম্বরে মাছ খারাপ হয়নি, পরিমাণে অনেকটাই আছে। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ হয়নি, সব ওই 1-1.5-2 এই সাইজটাই হয়েছে, একই সাইজের মাছটা হয়েছে, কিন্তু পরিমাণে অনেকটা হয়েছে। ঠিক আছে 31 নম্বর সিট। এই যে রেনকোটের তলায় যে শিকারি, তাকে আগে তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 32 নম্বরের সিট। টোপ খাইয়ে দিলেন অন্য শিকারি, বাকি শিকারিদের দেখিয়ে দিচ্ছি। ছাতা নিয়ে বাকি শিকারি পিছনে রয়েছেন, বাকি দুজন শিকারি দেখুন এখানে ছিপ নিয়ে একটু আগে ফেলবে। আচ্ছা দর্শক, আচ্ছা 32 নম্বর সিট তো? একটু দেখে নেবো, জালটা দেখে নেবো একটু। টোপটাকে ফেলে নাও।
যে আমরা দেখাচ্ছি 32 নম্বর সিটের মাছ, এখন বাজে 4:09। এই দেখুন মাছ মোটামুটি খারাপ হয়নি। বড় মাছ কি হয়েছে নাকি? 2-2.5 মাছটা হয়েছে। আচ্ছা এই দেখুন টোপ ছড়ছেন 32 নম্বরের শিকারি। এই টোপ যাচ্ছে মাছের গালে, এই চলে গেল 32 নম্বরের গালে চলে গেল। দেখুন বসে আছেন বেশ সুন্দর জায়গায়, পিছনে দেখে বসবেন, এইটা থাকতে পারে কিন্তু। 33 নম্বর সিট দাদাদের দেখাচ্ছি, শিকারিতে দেখিয়ে দিচ্ছি একবার দেখুন। এই যে দেখুন, হ্যাঁ 33 নম্বর সিট, এখন বাজে 4:07। একটু মাছটা দেখে নেবো। কোন দিকে মাছ, কোন দিকে? আচ্ছা মাছটা একটু দেখে নেবো। 33 নম্বর সিট তো, 33 নম্বর সিটের মাছটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা মাছ খারাপ হয়নি। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ হয়নি, যা আছে 1.5-2। আচ্ছা এই মাছটাই রয়েছে, ঠিক আছে। শিকারি একবার দেখে দিলাম, দেখুন 32 না 33? 33। 35 নম্বর সিট, এই দেখছেন প্রবীণ শিকারি। আর একজন দেখেন এখানে টোপ গাচ্ছেন, একজন এখানে ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। ওনার কাজ আজকে ছাতা ধরে দাঁড়িয়ে থাকা আর কি। বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা 35 নম্বর জালটা একটু দেখে নেবো। কে দেখাবে? তুমি দেখাবে দাদা? ওই যে 35 নম্বর একটু দাদা একটু দেখি না। আচ্ছা 35 নম্বরে দুটো জাল, দাদা কে দেখাবে? একটু দেখাও দেখি। আচ্ছা 35 নম্বর একটু জালটা দেখি দাও না, কে দেখাবে? দাদা একটু দেখো না 35 নম্বর জালটা একটু দেখো না। হ্যাঁ 35 নম্বর তো, 35 নম্বরে একটু সাইডে সরে। 35 নম্বরে অলরেডি দুটো জাল হয়ে গেছে। এই বড় মাছ কটা আছে? বড় মাছ দুটো। আর এটাতে এই পাশেরটাতে, এই পাশেরটাতে কত আছে? আচ্ছা এটা কি 36? এই 34 নাকি? ওই যে 34 নম্বরের শিকারিকে দেখুন হাত দুলছে পাশে। আসছি, এটা একটু দেখিয়ে দাও। 34 নম্বরের সিট মাছ দেখে নিচ্ছি, এখন বাজে 4:05। এই বড় মাছ কটা আছে? বড় মাছ বলছে 4টে আছে। 3 3.5 4টে আছে বলছে। মাছ খারাপ হয়নি একেবারে, ঠিক আছে। 34 নম্বর সিট। এবার যাবো আমরা 34 নম্বর সিটের কাছে, দেখে নেবো শিকারীদেরকে জুম করে। এবার অলরেডি একটা মাছ যাচ্ছে এখানে। আমরা চলে এসেছি এবার 34 নম্বর সিটে, দেখতেই পাচ্ছেন খুব পরিচিত শিকারি। এই দেখুন অন্ধকারে তাও মোটামুটি সবার মুখ বোঝা যাচ্ছে। এই দেখুন একজন শিকারি এই পাশে। 34 নম্বর সিট দেখুন ত্রিপলের তলায়। দাদা একটু এদিকে আসো, দিকে আমি উপাস থেকে ভিডিওটা করে নিই, শর্ট করে বেরিয়ে যাই। 36 নম্বর সিট দাদা একটু দেখে নি কোথায় গেল? 36 নম্বর সিট, এই যে দেখতে পাচ্ছেন সব শিকারিকে দেখুন, সব ত্রিপলের তলায়। সব ত্রিপলের তলায়। দাদা একটু মাছটা দেখে নেবো, কোন দিকে মাছ, কোন দিকে? আচ্ছা 36 নম্বরের মাছ পিছনে, একটু দেখে নিই। এখন বাজে 4:03। বৃষ্টি এমন। 36 নম্বরে মাছ দেখাচ্ছি, 4:03 বাজে। মাছ ভালোই হয়েছে, খারাপ হয়নি। বড় মাছ কটা আছে? বড় মাছ একটাই আছে, পাল্লার উপরেই আছে, খারাপ না, অনেকটাই হয়েছে। এই যে মাছ দেখুন 36 নম্বর সিট, ঠিক আছে। 40 নম্বর সিট, 40 নম্বর সিট মাছ নিয়ে চলে এসেছে অলরেডি। একটু পরেই ফেলো, নলে একটু ওপর মাছের সঙ্গে চলে যাবে। মাছ তলায় আটকে দিয়েছি, দাঁড়িয়ে গেছে। তলা দিয়ে ল্যান্ডিং মেরে নাও। আরে মাছ এখানে আটকে গেছে দাদা, ছেড়ে দাও। নিজে থেকে বেরোবে, নিজে থেকে বেরোবে। খুলে গেছে, ও নিজে থেকেই বেরোবে, নিজে থেকেই বেরোবে। টান হ্যাঁচড়া করলে আরো বেরোবে না। এই যে মাছ দেখুন, দেখুন বৃষ্টির মধ্যে সবাই জড়াজন্য সমস্যার মধ্যে রয়েছে আমরা। বৃষ্টিটা একদম টোপ পড়ে গেছে, মাছ উঠে গেছে, দুটো কাজই একসঙ্গে হয়ে গেল। দাদাদের সিট নম্বর কত? 38 নাকি? 38 নম্বর সিটে একটু আগে একটা মাছ উঠলো। আমরা এবার 38 নম্বর জালটা দেখে নেবো। এখন বাজে 4টে। দাদাদের জাল কোন দিকে একটু দেখো দিয়ে দাদা। দুটো জাল হয়েছে, দুটো জাল আছে। আচ্ছা কেজি 50-55 হয়েছে, বেশি হয়নি। আচ্ছা একটু দাদা দেখি, দেখাও দেখি। কে আসবে? তুমি আসবে? দাদা তুমি দেখাও। এখন আমি যাচ্ছি না, এখন কে দেখাবে? টোপ বাঁচাতে হবে। আচ্ছা কে দেখিয়ে দে তো। উত্তম দা কে আছে দেখিয়ে দাও একটু। 40 নম্বর তো নাকি 38 নম্বর? 38 নম্বর, 38 নম্বর, 38 নম্বরের মাছ দেখাচ্ছেন। এখন বাজে 4টে।
আচ্ছা, মাছ মোটামুটি এই বড় মাছ হয়েছে নাকি? কটা হয়েছে বড় মাছ? একটাই হয়েছে। আচ্ছা, মাছ মোটামুটি হয়েছে। 40 নম্বর তাই তো? এটা 38 নম্বর। আচ্ছা, এটা কত নম্বর সিট? এটা 38। এটা একটু দেখে দাও দাদা, এটা একটু দেখে দাও। 38 নম্বরের, হ্যাঁ 38 নম্বরের পরের জালটা একটু দেখে নেবো আমরা। আচ্ছা, এটা তো মোটামুটি মাছ ভালোই আছে, খারাপ নেই। 38 নম্বরের দুটো জাল নাকি? আচ্ছা ঠিক আছে। 38 নম্বরের শিকারিতে দেখালাম, ওই দেখুন আবার একটা মাছ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আপনি বলেছিলেন 40টা সিট হবে, 44টা সিট করেছে, পরে সিট বাড়িয়েছে, পরে সিট বাড়িয়েছে শিকারীদের না জানিয়ে এবং যাচ্ছে তাই ঘন সিট। সকালবেলা থেকে মাছা নিয়ে অবজেকশন দেওয়া হয়েছে, ওনারা বললেন যে সকালবেলা হলে আমরা মাছা ঠিক করে দেবো। আচ্ছা, তারপরে ওনারা পুরো হুট আউট করে দিলেন যে আমরা মাছা ঠিক করতে পারবো না। এই মধ্যখান দিয়ে যাতায়াত করে যে কোনো উপায় মাছ ধরতে হবে। তারপরে ওনাদের হাজারো বাহানা, হাজারো কাহিনী, প্রায় সময় শিকারীদের সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে। এটা একটা আমরা শুনলাম ওখানে যে ওই তিনটে চারটে ছিপ নিয়ে এসব নিয়ে একটা ঝামেলা চলছিল, আমরা শুনলাম অলরেডি। এত কাছে সিট করেছে যে প্রতিটা সিটে প্রতিটাতে জড়িয়ে যাচ্ছে। আবার দেখুন মাছ যাচ্ছে পাশ থেকে। দাদা দেখি মাছ হয়েছে 39 নম্বরে। একটু দেখান দিকে মাছটা কোথায়, মাছ কোন দিকে, আসুন দিকে দেখান। 39 নম্বরে মাছ দেখাচ্ছি আমরা। এটা আপনি অবশ্যই বলবেন। অবশ্যই, সবারই বক্তব্য তুলে ধরবো, অসুবিধা নেই। ঠিক আছে, 39 নম্বরের জালটা একটু দেখে নিই। মোটামুটি মাছ হ্যাঁ হয়েছে কিছুটা, আছে, খুব কম নেই খুব বেশিও নেই। এই দেখুন একটা মাছ ওখানে হয়েছে, 40 নম্বরের মাছ। আমরা এবার চলে এসেছি 40 নম্বর, তাই তো? দেরি অনেকগুলো পুকুর করতে করতে আসছে আর কি। 40 নম্বর সিট, এখন বাজে 3:55। মাছ হয়েছে তাদের? আচ্ছা, শিকারীদের আগে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি। আমার মাছটা একটু দেখে নাও দাদা, একটু মাছটা দেখো, তুমি দেখো। 40 নম্বর তাই তো? 40 নম্বরের জাল তো মনে হচ্ছে অলরেডি গোল হয়ে গেছে। হ্যাঁ, একটু হালকা করে তোলো, চাকাও দেখি। 40 নম্বরে মাছ, বড় মাছ কটা আছে? বড় মাছ ওই 10 কেজি মতন আছে। বড় মাছ আমি দেখলাম না, কিন্তু প্রচুর আছে জালে, জাল অলরেডি গোল হয়ে গেছে। এই যে শিকারিতে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই দেখুন হাজি সাহেব এবার একটা মাছ খাতে খাতে চলে এসছে। ক্রিস ক্রস চলছে এখানে, ওই যে ক্রিস ক্রস চলছে। হাজি সাহেব এদিকে আর হচ্ছে এইদিকে, এর আবার ক্রিস ক্রস খেলাখেলি খেলছে। এইদিকে দেখো, তোমার এদিকে ছিপ দেখো, এইখানে দেখো, এইখানে চলে এসছে, লেগেও গেছে, তলায় ঢুকে যাচ্ছে। এবার টেনে হিচে বার করে নাও। আজকে দিয়ে দেবো। হারি সাহেবকে দেখছেন কি, রুই মাছ না কাতলা মাছ? ওটা কাতলা মাছ। এই যে এই যে 42 নম্বর সিট। দাদাদের খবর কি, মাছ হয়েছে? 42 নম্বর সিটে একটু দেখে নেবো আমরা কিরম কি মাছটা হয়েছে। এখন বাজে 3:54। মাছ কোন দিকে? 41 নম্বর। আচ্ছা, 42 নম্বর বসেনি তাই তো? আচ্ছা, 41-এ মাছ তো দেখছেন জাল তো গোল করে ফেলেছে। বড় মাছ কটা আছে? বড় মাছ একটা, জাল অলমোস্ট গোল, দেখতেই পাচ্ছেন পুরো ভরা ভরা জাল। 41 নম্বর সিটে এই দেখুন, শিকারিতে দেখে নিন। বৃষ্টি শুরু হয়ে গেল। এইটা মেন শিকারি, হ্যাঁ এটা মেন শিকারিকে দেখাচ্ছি। এপাশে দেখুন মাথায় ফেট্টি পরে অন্যদিকে তাকিয়ে রয়েছে। 41 নম্বর সিট। দাদা সিট নম্বর কত? 2 মাছ আছে। ক্যাচ ধরলো তো দাদা মনে হচ্ছে। আচ্ছা, আমরা এই পাশ থেকে দাদা সিট নম্বর কত? আমরা 42 নাকি? এই যে হাদার দেখে দেখুন, 0-0-তে বসেছেন। কোন দিকে টুপ ছুটছেন জানি না, গাছে চলে যেত একটু হলেই। আচ্ছা, আমরা আবার হায়দারদার সিট নম্বরটা দেখে নেবো, আর মাছ কি আছে সেটাও দেখে নেবো। কোথায় জাল, কোন দিকে? এই যে শিকারিকে দেখালাম, এবার দেখাবো জাল। এখন বাজে 3:51। একটু জালটা দেখে নিই হায়দারদার। 70 কেজি প্লাস মাছ আছে। যাচ্ছে, একটু জালটা দেখাও, দিকে চাগিয়ে তোলো। বড় মাছ কটা আছে? সব রুই। আচ্ছা, রুইয়ের সংখ্যায় বেশি, 2-1টাই কাতলা। এই যে শিকারি এবার জাল দেখাচ্ছেন।
70 কেজি প্লাস বলছে তো, হয়ে যাবে 70 কেজি মনে তো হচ্ছে হয়ে যাবে। জাল তো গোল করে ফেলেছেন। এই দেখুন জাল কিন্তু অলমোস্ট গোল, ম্যাক্সিমামটাই রুই তাই তো, কাতলা কম আছে, খালি রুই বেশি আছে। দেখুন সব রুই, সবই রুই, প্রায় রুই আর গ্লাস কাপ রয়েছে। দেখুন মোটামুটি এই সিটটা কিন্তু ভালোই মাছ হচ্ছে। সিট নম্বর কত, 42 নাকি 00? 00, 42-এর পাশে 00। ঠিক আছে, 43 নম্বর সিট। এখন বাজে 3:30। শিকারি থেকে দেখিয়ে দিচ্ছি। ভালো আছি, ভালো আছি। এই যে শিকারিকে দেখুন, মাছ কিরকম কি হয়েছে একটু দেখান। মাছ ভালো হয়েছে, আচ্ছা মাছটা একটু দেখে নিই আমরা। 43 নম্বর সিট, এখন বাজে 3:30। অনেক দেরি হয়ে তো গোল করে ফেলেছো তো। বড় মাছ কটা আছে? বড় মাছ একটা আছে, আর মোটামুটি কিলো আসতে মোটামুটি ভালোই মাছ আছে। 2.5-3 মাছটা ভালোই হয়েছে, ভালোই মাছ আছে। দেখতে পাচ্ছেন শিকারিকে। 43 নম্বর সিট, এখন বাজে 3:30। এই যে মেন শিকারির মুখটা একটু, মেন শিকারির মুখ দেখিয়ে দিলাম। তারপর তো জানো না। জানি। দেখ মাছটা ভালোই হয়েছে, একদিকে শান্তি। এসছি এবার 44 নম্বর সিট, 3:31 বাজে। 44 নম্বর সিটের শিকারিদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিকারি একজন দাঁড়িয়ে। এবার একটু মাছটা দেখে নেবো দাদা। 44 নম্বরের জাল কোন দিকে? আচ্ছা 44 নম্বরের জালটা এই পাশে। ওখানে আবার কি কাঁচরা হলো? আচ্ছা 44 নম্বরে বড় মাছ কি হয়েছে? বড় মাছ দুটো হয়েছে তাই তো? কি রুই না কাতলা? আচ্ছা মাছ খারাপ হয়নি, বড় মাছ দেখা যাচ্ছে 2 পিস হয়েছে দাদা বলছেন। এই দেখুন, এখন মোটামুটি বড় মাছ হয়েছে। 44 নম্বর সিটের শিকারিতে দেখিয়ে দিচ্ছি একবার, পিছনে সমস্ত দর্শকদেরও দেখিয়ে দিচ্ছি। আর যে দাদা জাল দেখালেন তা ওনাকে একটু দেখিয়ে দিই। 44 নম্বর সিট এসছে এবার। 35 নম্বর সিট, ভালো আছে দাদা? 35 নম্বর সিটে একটু শিকারিতে দেখিয়ে দিচ্ছি। এবার একটু মাছটা দেখাবো। এখন বাজে 3:32। একটু দাদা মাছটা দেখে নেবো। আবার হিট হয়েছে? আচ্ছা দাদা ওকে জালটা দেখিনি আগে একটু, দাদা একটু মাছটা একটু দেখান দাদা। তুমি ওখানে কি উপাস থেকে তোলো, নাহলে আমি যেতে পারবো না পাশটা। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। মাছ দেখাচ্ছি, এখন বাজে 3:33। 35 নম্বর সিট। বড় মাছ কি হয়েছে নাকি? বড় মাছ না হলেও মোটামুটি 2.5-3 মাছ প্রচুর হয়েছে। 2.5-3 মাছটা প্রচুর হয়েছে। ঠিক আছে, ভালোই মাছ হয়েছে, খারাপ হয়নি। মাছ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন।